আসসালামু আলাইকুম। সবাইকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। বিশেষ করে আরব আমিরাতের ৫৩তম ন্যাশনাল ডে উপলক্ষে সকলকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো বন্ধুরা, আজকের বিষয়টা হলো যে অনেকেই বলছেন যে এই ন্যাশনাল ডে উপলক্ষে বা ডিসেম্বর থেকে ভিসার কোনো নতুন আপডেট আছে কিনা, আর লেবার ভিসা বা অন্যান্য ভিসার কোনো আপডেট বা ভিসা ট্রান্সফারের কোনো আপডেট আছে কিনা। তো এটা নিয়ে আমি গত এক সপ্তাহ আগে একটা ভিডিও আপলোড করেছিলাম। আজকে আবারও চলে আসলাম, পুরো ভিডিওর সাথে থেকে বিস্তারিত আপনাদেরকে বলছি। নতুন কিছু আপডেট আপনাদেরকে দেবো ইনশাআল্লাহ। পাশে থাকুন, ভালো লাগলে লাইক দিয়ে যাবেন, ভালো যদি না লাগে তাহলে দেখতে থাকুন। দেখতে দেখতেই ভালো লাগা থেকে ভালোবাসা হয়ে যাবে। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। তো বন্ধুরা, বিষয়টা হলো যে আপনারা জানেন যে আরব আমিরাতে যে লেবার ক্যাটাগরির ভিসাগুলো রয়েছে সেগুলো অনেকদিন ধরেই বন্ধ। তাছাড়া হাই প্রফেশন ভিসা সেটাও বন্ধ, আরও অনেকগুলো ভিসা বন্ধ হচ্ছে। তবে একটা আপডেট এসেছে, সেটা হলো যে সেটা আপনারা হয়তো অনেকেই জানেন যে বর্তমানে সাধারণ কমা চলতেছে। সাধারণ কমা উপলক্ষে মানে উসিলায় আপনার সাধারণ কমার কারণে কিন্তু অনেকেই লেবার ক্যাটাগরির ভিসা লাগাতে পারতেছেন যারা সাধারণ কমার আওতায় আছেন। তাছাড়া যারা ক্যান্সেল হয়েছেন তারা কিছু ভিসা লাগানো যাচ্ছে, যেমন হাই যারা দুবাইতে ক্যান্সেলে আছেন, আপনি সেটা আপনার ইয়া ভিসা হতে পারে। আপনি লেবার ভিসায় ছিলেন, এখন ক্যান্সেল হয়েছেন, এখন আপনি ভিসা লাগাতে পারছেন, এখন ট্রান্সফার বন্ধ। তবে হাই প্রফেশন ভিসাগুলো হচ্ছে যারা ক্যান্সেলে আছেন। তাছাড়া আরবির গড়ের যে বিষয়গুলো আছে সেগুলো কিন্তু করা যাইতেছে বর্তমানে, সেটা হয়তো অনেকেই জানেন। তাছাড়া আপনার লো ক্যাটাগরির যে ভিসা আছে, একবার ক্যান্সেল হলে যে ভিসা ট্রান্সফার এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার, লো ক্যাটাগরি ভাবে ভিসা লাগানোর সিস্টেম, এটা কিন্তু পুরোপুরি বন্ধ রয়েছে এখন পর্যন্ত। সে আগের আপডেটটাই কিন্তু আছে। তাছাড়া আপনার ভিজিট ভিসা, আপনার ফ্যামিলি ভিজিট ভিসা যেটা আপনার আছে, এইগুলো কিন্তু আপাতত ক্লোজ রয়েছে। তো এখন কথা হলো যে তাছাড়া আরেকটা বিষয় আপনাদেরকে নতুন অ্যাড করতে চাই। গত কয়েকদিন আগে বলে দেওয়া হয়েছে যে এখন থেকে এমপ্লয়মেন্ট বিষয়ে যারা আসবেন তাদেরকে অবশ্যই পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট প্রত্যেকের লাগবে। সেটা বাংলাদেশের, সেটা প্রত্যেকের লাগবে। এমপ্লয়মেন্ট আসলে এমপ্লয়মেন্ট বিষয়ের ক্ষেত্রে তো সেটা লাগেই, সেটা নতুন কিছু না। যখন আমরা বিএমইটি কাট করতে যাই তখন কিন্তু পুলিশ ক্লিয়ারেন্স আমরা করেই আসি যারা এমপ্লয়মেন্ট বিষয়ে বাংলাদেশ থেকে আসি। তো এই আপডেটটা কিন্তু নতুন দেওয়া হয়েছে, তার মানে বোঝা যাচ্ছে যে আগামী জানুয়ারি থেকে হয়তো সকল রকমের ভিসা ওপেন করে দেওয়া হতে পারে ইনশাল্লাহ, আশা করা হচ্ছে। তো আমরা সেই অপেক্ষায় কিন্তু আমাদেরকে থাকতে হবে, ঠিক আছে। তাছাড়া বর্তমান পরিস্থিতি একটাই, সেটা হলো আউটসাইড মানে আউট থেকে কোনো নতুন বিষয় লোক আসতে পারতেছে না, সেটা ভিজিট ভিসা হোক, লেবার ভিসা হোক, আপনার আপনার অন্য অন্য কোনো বিষয় না। যারা দুবাইতে বর্তমান অবস্থান করতেছেন, যারা আপনার সাধারণ কমার আওতায় আছেন, জরিমানা চলে এসেছে, তারা যে কোনো ভিসা লাগাতে পারতেছে, কোনো রকমের সমস্যা নাই। তাছাড়া যারা লেবার বিষয় ছিলেন এখন ক্যান্সেল হয়েছেন, তারা তাদের কাছে যদি সার্টিফিকেট থাকে, ডিগ্রি বা মাস্টার্সে, তারা হাই প্রফেশন ভিসা লাগাতে পারবেন, আরো বিগরের ভিসা লাগাতে পারবেন। তার আরেকটা বিষয় আপনাদেরকে বলে দিই, সেটা হলো ফ্রি জোন ভিসা। আসলে ফ্রি জোন ভিসাটা কিন্তু হয়তো অনেকেই জানেন না। আমি এই বিষয়টা নিয়ে আমি আরো অনেক দিন আগে থেকে কথা বলেছিলাম যে ফ্রি জোনের ভিসা সেই কখনো বন্ধ হয় নাই, সেই শুরু থেকেই চালু ছিল, এখনো চালু আছে, ঠিক আছে। এটা হলো লাস্ট আপডেট। ট্রান্সফার একেবারেই বন্ধ বর্তমানে। তবে আশা করা হচ্ছে জানুয়ারিতে একটা সংবাদ আসতে পারে। ততক্ষণ পর্যন্ত আমাদের সবাইকে অপেক্ষা করতে হবে। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।